আজকে আলুর পকোড়া করব, তাই 4টে বড় সাইজের আলু ছুলে নিয়েছি। এবার জলে ডুবিয়ে রাখলাম। এবার গ্রেটারের বড় সাইড দিয়ে গ্রেট করে নেব আলুকে। জলের মধ্যেই ফেলবো গ্রেট করে। আলু গ্রেট করে জলে রেখেছি, কারণ আলু যদি এমনি রেখে দিই তাহলে লাল হয়ে যাবে আলুর কালারটা, আর জলের মধ্যে রাখলে আলুটা পরিষ্কার থাকবে। গ্রেট করে রাখা আলুকে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার অল্প জলে ভিজিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি 1.5 চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখব। 15 মিনিট বাদে এইবার এই আলুগুলোকে ভালো করে জল থেকে চেপে চেপে তুলে নেব, যেন একটুও জল না থাকে আলুর ভেতরে। হাফ টিস্পুন নুন দিলাম, যেহেতু আগে নুন দিয়ে ভেজানো ছিল তার জন্য অল্প করে নুন দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। 5-6টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। 3 টিস্পুন ময়দা দিয়ে দিলাম। 3 টিস্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে একসাথে মেখে নিচ্ছি। জল প্রথমে দিচ্ছি না। পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা কোনো জল দিতে লাগেনি। আলুর ভেতরে যে জল ছিল সেই জলেই মাখা হয়ে গেছে। প্রত্যেকটাকে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা আকারে তৈরি করে নিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে উপরটা লাল হয়ে পুড়ে যাবে, ভেতর কাঁচা থাকবে। এবার উল্টে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরম নিরামিষ আলুর পকোড়া। পকোড়ার উপরে এইবার চাট মশলা আর বিট নুন দিয়ে সার্ভ করে নেব।